মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আলবার্ট, যিনি একটা মারাত্মক ভুল তথ্য পৃথিবীকে দিয়ে গোটা পৃথিবীকে অশান্ত করে দিয়েছিল। উনি বলেছিলেন সেই বছর 17ই ডিসেম্বর 6টা গ্রহ এক জায়গায় হয়ে যাবে, সূর্যের সাথে ওই গ্রহগুলোর একটা ধাক্কা লাগবে, গোটা পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে এবং পৃথিবীর মানুষ ভয়ঙ্কর বিপর্যয়ে পড়ে যাবে। তখন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা জুফারউদ্দিন বিহারি রহমতুল্লাহ আলাইহি আলা হযরতকে গিয়ে বলছেন, হুজুর, একটা ইংরেজি দৈনিক এক্সপ্রেসের মধ্যে এই কথাটা এসেছে, এখন পৃথিবীর মানুষ শঙ্কিত, আসলেই কি 17 ডিসেম্বর এই পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় হবে? তখন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার গবেষণালব্ধ লিখিত বক্তব্য পত্রিকার মধ্যে ছাপিয়ে দিয়ে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন, আলবার্টকে ভয় পাওয়ার দরকার নাই, ওই বিজ্ঞানীর কথা শোনার দরকার নাই, সবাই আল্লাহকে ভয় পাও, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, ইনশাআল্লাহ 17ই ডিসেম্বর পৃথিবীতে কিছুই হবে না। দেখা গেল 17ই ডিসেম্বর পৃথিবীতে কিছুই হয়নি, পৃথিবী আগের মতো বরাবর ছিল। জোরে বলেন। আপনি অবাক হবেন, আপনারা তো মনে করেন অনেক তরুণ যুবকরা যে আলেম ওলামারা কি পারে, তারা শুধু পীরগিরি আর বুজুর্গগিরি করে, তারা শুধু ওয়াজ বয়ান আর মসজিদের ইমামতি করে। না না না, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি এমন এক জাতে পাক, যিনি মেডিকেল টপোলজির উপরে বক্তব্য রেখেছেন, যিনি মেডিকেল এমব্রোলজির উপরে কিতাব লিখেছেন, যিনি আল্ট্রাসাউন্ডের সাথে কোরআনের সম্পর্ককে উনি বুঝাতে গিয়ে কিতাব লিখেছেন, উনি উজুর মাসালা বের করতে গিয়ে পানিকে 300 প্রকারের উপরে ভাগ করেছেন, যিনি মাটিকে তায়াম্মুমের মাসালা বুঝাতে গিয়ে মাটিকেও প্রায় 300 প্রকারের উপরে ভাগ করেছেন। ওই আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর বাড়ি ওই বেরেলি শরীফে। তাই তো সেদিন মুম্বাইয়ের মধ্যে যখন ওই হিন্দু পুরোহিত আমার নবীর শানে বেয়াদবি করেছিল, তখন গোটা ভারতের তরুণরা যখন মুম্বাইয়ে হাজির হয়েছে, আশিকে রাসূলরা হাজির হয়েছে, তখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, आपका कारोबार कैसे चल रहा है, आपका संसार कैसे चल रहा है, आपका बिजनेस कैसे चल रहा है, आप तो सब छोड़कर मुंबई में आ गया। तখন ওই ব্যক্তি বলতে লাগলো, भाई नबी के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई कारोबार नहीं है, नबी के आगे कोई बाप नहीं है, कोई माँ नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আলা হযরত করে এমন পাগলামি করেন কেন? আমি উত্তর দেব, আলা হযরত নবী বলে পাগলামি করেছিল। ওনার কাছে গিয়েই আমি ইশকে রাসূল কি বুঝতে পেরেছি। এমন এক জাত যিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলবো, সরওয়ার কहो के मालिक, मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूँ तुझे, अल्लाह रे तेरे जिस्मे मुनव्वर की ताबिशे, ए जाने जामे जाने तजल्ला कहूँ तुझे, तेरे तो वस्फे ऐबे तनाही से है बड़ी, खैराह मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे। ओगो नबी, আপনাকে কি বাদশা বলবো না রাজা বলবো, বাগান বলবো না ফুল বলবো, চাঁদ বলবো না আলো বলবো, लेकिन रज़ा ने खत्मे सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्कों का आका कहूँ तुझे। আমি আমার তরুণ প্রজন্মকে বলবো, এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের পাগল না হয়ে আলা হযরতের পাগল হয়ে যাও। টিকটকের পাগল না হয়ে আলা হযরতকে স্টাডি করো, ফেসবুকে সময় না কাটিয়ে আলা হযরতকে স্টাডি করো, ইউটিউবে দিন না কাটিয়ে আলা হযরতকে স্টাডি করো। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের জার্সি ফেলে দিয়ে মাসলাকে আলা হযরতের ড্রেস গায়ের মধ্যে